বলে গেলা, আমার ফোন করছো কেন? হ্যাঁ সেটাই তো আব্বা, মানে আচ্ছা আমাদের এই বাড়ি ছাড়া আর কোথায় কি সম্পত্তি আছে একটু বলেন তো আব্বা, আমাকে তো এখন জিজ্ঞেস করা হয়নি আমার। বলতে তো পারি, কিন্তু দেখা গেল বলার পরে একটা অনিবার্য সংঘাত শুরু হয়ে গেল, পুরো ফ্যামিলিতে একটা ভেজাল। যাক না, সেটাই তো ভালো। ভাইয়া তুমি কি বলছো বলো তো? আমি তোমাকে 100 ভরি, মানে 100 ভরি সোনা আমি তোমাকে গিফট করব, জাস্ট আমি। বেশি বুঝো না বাবা, আমাদেরও মান সম্মান আছে। আমি প্রথমাকে বলছি 30 ভরি স্বর্ণ দেব, আসলে আমি প্রথমাকে স্বর্ণ দেবো 80 ভরি। সত্যি আব্বা সত্যি। আমাকে তোমার দরকার নেই, বিয়ের আগে তো খুব বলতে আমি তোমার ইন্সপিরেশন। কথা বলতে পারলেই পদ্য লিখতে পারো, আর কথা না বললে কলম চলে না। আব্বু, কথাটা আমি ফোনে বলতে পারতাম, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে সামনাসামনি বলাটাই ভালো। বলো। আমার মনে একটা বিষয় নিয়ে একটু খটকা লেগেছে, সেটা আমি আপনার সাথে শেয়ার করতে চাই। আনাফ, তুমিও শোনো। হ্যাঁ আমি তো আছি, বলো। আব্বু, সোনার গয়না নিয়ে এত দর কষাকষি কেন হলো, আমি কি কারণটা জানতে পারি? অবশ্যই জানতে পারো। দেখো প্রথমা, আহনাফ ছাড়াও আমার আরও ছেলে আছে, তাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমি আহনাফের বউকে এত স্বর্ণগয়না দিলাম আর তাদের বউকে কিছুই দেওয়া হলো না। কিছুই দেওয়া হয়নি মানে? এটা কি বলেন আব্বা? আম্মা তার সোনাগয়না থেকে আফিয়ার বৃষ্টিকে দিয়েছে না? হ্যাঁ অবশ্যই দিয়েছে, কিন্তু সেটা কোনো অবস্থাতে 30 ভরির উপরে নয়। আমাকে সমতা রক্ষা করে চলতে হয়, সংসার চালানো এত সহজ নয়। আচ্ছা ঠিক আছে। আরেকটা বিষয়, বলো। আমি এই বাড়িতে বিয়ে করে আসতে চাচ্ছি দেখে সবাই নাকি এই বাড়ি থেকে সরে যেতে চাচ্ছে। তোমাকে এই কথা কে বললো? আনাফ। ও আব্বু, আমি চাই সবাইকে নিয়ে সংসারটা চালাতে। আমি মির্জা মঞ্জিলে আসছি এটা জেনে যদি সবাই এখান থেকে চলে যায়, তাহলে সেটা হবে আমার জন্য চরম হতাশাজনক। তার মানে কি দাঁড়াচ্ছে? আমি মির্জা মঞ্জিল ঠিকমতো চালাতে জানি না, মানে আমার উপর কেউ আস্থা রাখতে পারছে না। প্রথমা, আগে বিয়েটা হোক, তারপর এসব নিয়ে কথা বলি। তোমরা দুজন আগে হানিমুন সেরে আসো, তারপর মির্জা মঞ্জিলের দায়িত্ব নিও। না না আব্বু, কবুল বলার পর থেকে মির্জা মঞ্জিলের সব কিছু আমার হাতে চলে আসবে, সব কিছুর দায়িত্ব আমার। আপনারা শুধু বসে বসে খাবেন। খুবই ভালো বৌমা, শুনে খুব খুশি হলাম তুমি সেদে দায়িত্ব নিতে চাচ্ছ। আজকাল তো এরকম খুব একটা পাওয়া যায় না। তাহলে আপনি সব মেনে নিচ্ছেন? আমার তো মানার কিছু নাই, তুমি প্রশ্ন করেছো আমি উত্তর দিয়েছি। না শোনো, কোনো কনফিউশন থাকলে তুমি কিন্তু এখনই আব্বার কাছ থেকে সব কিছু জেনে নিতে পারো। পরে কিন্তু আমাকে আবার ফোন দিয়ে বলবে না যে ইয়ে। আর আব্বা, আপনিও যদি কিছু জানার থাকে আপনি জেনে নিতে পারেন, সমস্যা নেই। আমার কিছু জানার নাই। প্রথমত তোমার তাহলে ফাইনালি কবে কি হচ্ছে? ওই যে যেরকমটা বলেছিলাম, 27 তারিখে বিয়ে হচ্ছে। তুমি পছন্দ মতো গয়নার অর্ডারটা দিয়ে দাও, আমি চেকে পেমেন্ট করে দেবো। আব্বা কত ভরি? 80 ভরি। 80? হাসি। প্রথমা তুমি খুশি? হ্যাঁ খুশি, আমার আব্বুও দিচ্ছেন 70 ভরি। হ্যাঁ। তাহলে তো হয়ে গেল। জি আব্বু, থ্যাঙ্কস। আর আব্বু, ওই যে বাড়ি ছেড়ে চলে যাওয়ার বিষয়টা? আপাতত কেউ যাবে না, তবে সবাইকেই তো সম্পত্তি ভাগ করে দিতে হবে। তখন কেউ থাকবে, কেউ চলে যাবে, এটাই তো স্বাভাবিক। জোর করে তার কেউকে ধরে রাখা যায় না, তাই না? না তা তো ঠিকই বলেছেন আব্বা। তারপরে বলছিলাম কি, মানে বিয়ের আগে যদি সব কিছু ভাগ বটরা করে দেন, বুঝিয়ে দেন, তাহলে সেটা সবচেয়ে বেটার হয়, তাই না? হ্যাঁ হতে পারে, নট এ ব্যাড আইডিয়া। কখন আসছে? 2 ভাবে ঘন্টাখানিক হইব। আজকে আর আমার ঘরে থেকে বেরো হচ্ছে না, বাসা থেকে বেরো হচ্ছে না। তুমি এখানে চুপচাপ বসে থাকো। তাই কিছু না আসবে? সেটা তো কইতে পারবো না, তবে দেখলাম খালু আব্বার সাথে খুব কথা কইতাছে স্বর্ণগয়না নিয়ে একটু। আচ্ছা ঠিক আছে, তুই যা। ভাইজান, আমি কইতেছিলাম কি, আমার শরীরটা না কেমন কেমন জানি করতেছে, কালকে রাত্রে আর ঘুমাই নেই। দেখ মানে ওই যে দুঃস্বপ্ন দেখছি, ময়নার মনে হইলেও বিয়ে হয়ে যেতেছে গা। বুঝছি, ওই বেশি দুশ্চিন্তা করতেছিস তো, সেই জন্য এরকম হচ্ছে। যা কিছু না। ভাইজান, ওই যে আপনি বলুন না, ওই যে যদি বেশি দুশ্চিন্তা হয় তাহলে তো মানসিক রোগী কয়, এটার তো চিকিৎসা আছে না? হ্যাঁ আছে। ওই তুই একটা কাজ কর, জি। মার ফোন দে, ফোনে কথা বল, তাহলে ঠিক আছে। যা। আচ্ছা ঠিক আছে। প্রথমা কি জন্য আসছে জানো? কি না? আমি কনফার্ম ও গয়নার বিষয়টা মিটমাট করতে আসছে। ও যা মেয়ে, মিনিমাম 100 ভরির নিচেও মানবে না, এটা আমি শিওর। আর আমি কিছুই পেলাম না।
কেন কি বলো মিথ্যা বলো? তোমাকে মানে একটা সেট দিল? সেটা বড় জোর 15 ভরি হবে। প্রথমা 100 ভরির নিচে 1 ভরিও কম নেবে না। এইটা তুমি কনফার্ম না কিন্তু। তোমার বাবাকে ফোন করে জিজ্ঞেস করো। আচ্ছা মানে আমি কি এখন কি যাওয়া ঠিক হবে? ওরা তো আছে এই সময়। এখন তো যেতে বলিনি, ওরা যাক তারপর, আনালে ফোন করো। আচ্ছা ফোন করি, তাহলে সেটাই ভালো। হ্যালো। আব্বা, আব্বা আপনি কি বেশি? হ্যাঁ বিজি। আব্বা প্রথমার সাথে কথা বলছেন? হ্যাঁ। আব্বা ও যেহেতু আছে আর ওর সামনে বলে দেওয়াই ভালো হবে, তাই না? আপনার সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। বলো। না মানে ওই যে আব্বা, ও আপনি নিজেও তো সমতায় বিশ্বাস করেন, মানে ওই যে সমান ভাগ আর কি, সব কিছু সবার মধ্যে সমান ভাগ করে দেবেন। আমি বলতে চাই যে আপনি সবাইকে সব কিছু সমানভাবে দেবেন, সেটাই আশা করি। আর আমি নিজ থেকে বিয়ে করেছি দেখে সোনা গয়না সমান সমান পাবো না, এটা কি ঠিক হবে আব্বা? কেন? তোমার আম্মা তো আফিয়াকে দিয়েছে। হ্যাঁ দিয়েছে, যথেষ্ট না, যথেষ্ট না, যৎকিঞ্চিত দিয়েছে। তাহলে আব্বা ওই ওই যৎকিঞ্চিতই যাতে সবাইকে দেওয়া হয়, বেশি দিলে আব্বা একটা একটা গৃহ বিবাদ হওয়ার সম্ভাবনা থাকে আব্বা। আচ্ছা ঠিক আছে, আমি এখন রাখছি, আমি পরে তোমার সাথে কথা বলবো। না না আব্বা, পরে কথা বলে কোনো লাভ হয় না আব্বা, এখনই যা বলার বলে দিলাম, আপনিও বলে দেন, আপনিও ডিসিশন নেন। রাখি ভাই আব্বা। এই কি ঠিক বলছি না? একদম ঠিক বলেছো, তুমি দিনে দিনে অনবদ্য মানুষ হয়ে উঠছো। তাহলে কি আমি কি আগে বন্য ছিলাম? একটু বন্য। আর তুমি তুমি অনন্য। এই জোরে হাসলে কিন্তু শুনে ফেলবে না। কি হলো আব্বু, আপনি এরকম চুপ করে গেলেন কেন? না মানে আমি বুঝতে পারতেছি না তোমাদের বিয়েটাতে এত বাধা কেন? কেন, কি হয়েছে আব্বু? কি হয়নি তাই বলো। কে বাধা দিয়েছে? আব্বা আপনি শুধু বলেন কে বাধা দিচ্ছে। ওইসব নিরাপত্তা বিশ্লেষণ আমি কিন্তু মানবো না। আমি বারবার দেখছি কিন্তু সমস্যা হচ্ছে, এবার আমি ছাড়বো না কাউকে, মারামারি হয়ে যাবে কিন্তু আব্বা বলে দিচ্ছি আমি। এই, থামো। যে বলেছে সে অন্যায় কিছু বলেনি। আহমেদ টেলিফোন করেছিল, সে বলেছে গয়না সবাইকে সমান দিতে হবে, কাউকে বেশি কাউকে কম যেন না হয়। সমান মানে তারা তো নিজের ইচ্ছে বিয়ে করেছে, আম্মা নিজের গয়নার সে তাদেরকে ভাগ করে দিয়েছে আফিয়ার বৃষ্টিকে। আরে বাবা, ও বলতে চাচ্ছে যেটাই আমি করি সেটা যেন সমতার ভিত্তিতে করি। তো আহমদ ভাইয়ের বিয়েতে কত ভরি গোল্ড দেওয়া হয়েছিল? এই 15 ভরি একটা সেট হবে, হালকা সেট, এমন কিছু নয়। আমি তোমার ওই শাশুড়ি আম্মাকে বুঝলা ওই বিয়ের পরের দিন পরার জন্য দিয়েছিলাম। তাহলে বিয়ের সেটটা কোথায়? এইটা আমার আর তোমার শাশুড়ি আম্মার ইচ্ছা, আমাদের বংশের প্রথম নাতির বউকে দেব। এইটা কোনো কথা বলেন আব্বা? বড় ছেলের কবে মানে ছেলে মেয়ে হবে, আপনার নাতি নাতি দেখবেন, মানে তারপরে আপনি। এটা নিয়ে কোনো কথা বলো না। আর কি বলবো আব্বা, নিজের চোখের সামনে দেখেন প্রথমা কত ভালো একটা মেয়ে, শুধু বিয়ের জন্য নিজের ইচ্ছা সব কিছু সে জলাঞ্জলি দিচ্ছে। প্রথমা, জি আব্বু। তুমি মন খারাপ করো না আব্বু, আমি মন খারাপ করছি না, তবে বিষয়টা এখন আপনার উপর, আপনি কি করবেন। আমি স্যার জি, আপনার মনের ইচ্ছা তো পূরণ হওয়ার পথে। তাই নাকি? একটু পরিষ্কার করে বলেন তো। না, আপনি তো বলছিলেন যে আসিয়া ম্যাডামের সাথে যদি আপনার বিবাহ সুসম্পন্ন করতে পারি তাহলে আপনি আমার 3 কাঠা জমি দিবেন উপহার স্বরূপ। হ্যাঁ ঠিক আছে, তো আপনি সেটা পাবেন। হ্যাঁ, এই কথাটা আমি নওয়াব আলী মির্জা সাহেবকে বলছি, উনি খুব খুশি হয়েছেন এবং বলছেন যে মেয়ের বাবা হিসাবে ওনারও কিছু পাওয়ার আছে। উনি কি চান? উনি রাজি হবেন, তাকে তো কিছু দিতে হয়। তাহলে তাকে জিজ্ঞেস করেন সে কি চায়। আর আমি তো একটু অবাক হচ্ছি, আমি কোনোদিন শুনিনি মেয়ের বিয়েতে বাবা রাজি হবে এই জন্য তাকে গিফট দিতে হবে। আধুনিক জমানা স্যার, কত নতুন নতুন ফর্মুলা যা আবিষ্কার হবে বোঝা শক্ত। হ্যাঁ তাই তো দেখছি। আচ্ছা ঠিক আছে, শুনেন, ওই আপনি যখন ব্যাংকে যাবেন তখন আমি স্যারকে বলবো যে স্যার আপনি কি চান। আচ্ছা আপনি হ্যাঁ জিজ্ঞেস করেন, কিন্তু একটু খেয়াল রাখেন সে যদি হেভি একটা কিছু চায় তাহলে তো আমি সমস্যায় পড়ে যাব। হ্যাঁ ঠিক আছে, সেটাই আমি বুঝছি, অসুবিধা নাই, আমি বুঝাই বলবো না যাতে একটু কম চাই আর কি। হ্যাঁ সরি সরি ভাই, আমি তোর জন্য কিছু করতে পারলাম না। কি করার কথা ছিল? আরে
ওই যে আসিয়ার ব্যাপারটা নিয়ে আফিয়ার সাথে কথা বলবো। ও হ্যাঁ 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 ও বুঝতে পেরেছি, আফিয়া সব ঠিক করে ফেলেছে না? না, কি করে দিয়েছে ওটা, আফিয়া তো ভীষণ রিয়াক্ট করেছে। মানে আমার অবস্থা যে আমার এই সংসার ভাঙার উপর পড়বে। কি বলো? মানে আফিয়া তো খুব মাইন্ড করেছে, বলেছে তোর মতো একটা ছেলে এরকম একটা প্রপোজাল দিল। একটা ছেলেই তো একটা মেয়েকে প্রপোজ করবে, তাই না ভাইয়া? হ্যাঁ সেটা তো, সে ব্যাপারে তো আমার কোনো সন্দেহ নাই। কিন্তু আফিয়া যখন বলল যে তুই তো একটা ম্যারিড লোক আরেকটা মেয়েকে প্রপোজ করে। ও তাই তো, আমি তো ম্যারেড। এখন কথাটা বুঝতে পারছো তো? তুমি আর আসিয়ার দিকে হাত বাড়িও না। হ্যাঁ আচ্ছা, আমি যদি আসিয়াকে রাজি করাতে পারি তাহলে তো নিশ্চয়ই আফিয়া আমাকে বাধা দেবে না? না, সেরকম তো হাজার কথা না, কিন্তু না তারপর অবশ্য আমি জানি না ও কীভাবে রিয়াক্ট করে, কিন্তু ও কিন্তু বলেছে তুই যদি আসিয়ার দিকে ফার্দার হাত বাড়াস তাহলে কিন্তু হাত ভেঙে দেবে। হাত ভেঙে দেবে? তাই তো বললো। ও মাই গড, তাহলে তো অর্থোপেডিক্সের সাথে অ্যাপয়েন্টমেন্ট করে রাখতে হবে। হ্যাঁ আমার মনে হয় সেটা ভালোই হবে, নিয়ে রাখ। ও আর মানে ভেরি স্যাড, তারপরেও আমি তো আর এই বাড়িতে থাকছি না। আমি তো আমার অংশ বিক্রি করে দিয়ে আবার সাথে কথা হয়েছে, আমি চলে যাচ্ছি। কার কাছে বিক্রি করেছো? মানে ইনফ্যাক্ট আব্বাই টাকাটা দেবে। আমারটা আমি আব্বার কাছে বিক্রি করবো না, চাচার কাছে বিক্রি করবো। কেন? স্যার, ওই যে কাবিল সাহেব বললো যে আপনি কি চান। হ্যাঁ, আমি কি চাই মানে কি? না, ওই যে মেয়ের বাবা হিসাবে আপনাকে রাজি করানোর জন্য। ও এই কথা, তা কি দিতে চায় সে? উনি তো বললো যে আপনি কি চান। আরে আমি কি চাইবো, সে কি দিতে পারবে সেটা বলো। তবে স্যার তার পক্ষে বেশি কিছু দেওয়া সম্ভব না, চাইলে ছোট করে চাইতে। আমাকে চাইতে হবে কেন? সে কি দিতে পারবে সেটা জানো, তারপর ফর্মালি প্রস্তাব নিয়ে আসো। স্যার আর সে কি বলে জানেন, সে নাকি জীবনে এই ধরনের কথা শুনে নেই কখনো। হ্যাঁ মিয়া, জন্মের পর থেকে প্রথমে কি সব শুনছো নাকি আস্তে আস্তে শুনছো? আস্তে আস্তে। এই যে ইবোলা ভাইরাস, এটার কথা কি আগে শুনছো নাকি প্রথম শুনলা? স্যার হয়েছে কি, আসলে আপনার সাথে কথা বলে পারা খুব মুশকিল, বুঝছেন? আপনি তো সাংঘাতিক যুক্তিবাদী মানুষ, আপনার আসলে রাজনীতি করা উচিত ছিল। হ্যাঁ, করবো নাকি ছোটখাটো একটা দল? করতে পারেন স্যার। স্যার এই যে নববর্ষ উপলক্ষে আপনার ছবি দিয়ে পোস্টার ছাপাইয়া একদম পুরো এলাকা সয়লাভ করে দিলাম, মানুষ আপনাকে চিনল। হ্যাঁ, তারপর তারপর স্যার একটা ক্রিকেট খেলার আয়োজন করতে পারি স্যার। মাত্র 5 ওভারের ম্যাচ, আপনি ওপেনিংটা করলেন। ক্লোজিং কে করবে? ক্লোজিংটা এলাকার এমপিকে দিয়ে করাবো। বাবা, তোমার তো খুব বুদ্ধিমান একটা মানুষ তুমি। আপনার সাথে থাইকে থাইকে হয়েছে স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এই কোচিং সেন্টারের অগ্রগতি কত? স্যার টাকা জমা দেওয়া হয়েছে, বাড়িওয়ালা 1 তারিখের আগে বাসা বুঝাই দিব। ঠিক আছে স্যার তাইলে কি স্যার আসিয়া ম্যাডামের বিয়েটা কাবিল সাহেবের সাথে? এই আচ্ছা ফখরুল, এই কাবিলের কি অন্য কোনো নাম আছে? কেন স্যার? না মানে আমার মেয়ে জামাইয়ের নাম কাবিল, বিষয়টা কেমন যেন শোনায়। ও স্যার, তার একটা ডাক নাম আছে স্যার, খুব সুন্দর, হৃদয়। দূর মিয়া, ওইসব হৃদয় ফিদয় দিয়ে কিছু হবে না। নামের একটা ইন্টিগ্রিটি থাকে, যেমন আমার নাম নওয়াব আলী মির্জা। জি স্যার, তাহলে ওনাকে বলি নামটা এফিডেভিট করে পাল্টে ফেলেতে। ওনার নাম মনে করেন দিতে পারে মির্জা, তো গোলাম আলী মির্জা। এই তোমার কি মাথা খারাপ হয়েছে? গোলাম আলী মির্জা কার নাম? কার নাম? না না, ওইটা আমার বড় ভাইয়ের নাম, বুঝলে গেছো না? ও স্যার ভুলে গেছে স্যার, তাহলে তো আর ঠিক আছে, ওনাকে বলি ওই মির্জা দিয়ে আর একটা যে কোনো নাম স্যার, তাহলে তো হয়। হ্যাঁ বলতে পারো। তাহলে স্যার আসিয়া ম্যাডামের সাথে আর বিয়েটা দিচ্ছেন? আগে নাম ঠিক করো, তারপর দেখা যাবে। বুঝলা বিলকি, সব জানি কেমন হয়ে যাচ্ছে, এখন কি করা যায় বলো তো? আমাকে বলতেছেন? এখানে কি আর কেউ আছে? ও বলেন। এই গয়নাঘাটির ব্যাপারটা কি করি? মেয়েটা মন খারাপ করে গেল, অবশ্য সে রাজি হয়েছে যে আমরা যা দেব তা সে মেনে নেবে। তাহলে তো হয়েই গেল। কিন্তু আমার খারাপ লাগতেছে, মেয়েটাকে 80 ভরি স্বর্ণ দেবো কইয়া যদি এখন 20 ভরি দেই। কেন, আপনি তো বলেই দিয়েছেন, সব বউকে তো তাই দেওয়া হয়েছে। আচ্ছা শোনো, তুমি তোমার বোনদের আর তোমার কোন কোন আত্মীয় স্বজনদের দাওয়াত দিবা সেটা একটা লিস্ট করে ফেলো। অনুষ্ঠান তো পরে করবেন তাই না?
তাহলে এখন আর লিস্ট করে কি হবে? ও তাই তো। হ্যালো। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ভালো ভাইজান, কারণ মামলা মোকদ্দমার প্রস্তুতি সব শেষ, সেটা জানানোর জন্য ফোন করলাম। তোমার মামলা করার প্রয়োজন হবে না, কারণ আহমদ, হাকা, মাহানাব সবাই তাদের ভাগ চেয়েছে। আমি ভাবতেছি সবাইকে ভাগ করে দিয়ে দেব। তবে আহমেদ তার অংশ বিক্রি করে দিতে চাচ্ছে, আর মনে হয় হাকামও তাই করবে। তাহলে কবে বসতে চাচ্ছেন? 27 তারিখে আহনাফের বিয়েটা করিয়ে দিচ্ছি, বুঝলা? অনুষ্ঠানে অবশ্যই তুমি থাকবা। বিয়ের পর দিন আমরা সবাই বৈশা ভাগ বাটারা করে ফেলব। এই কথাটা আগে বললে খুব ভালো হতো ভাইজান। মাঝখান থেকে আমার কত টাকা লস হইলো, উকিলকে দিতে হইলো। বেশি তেজ দেখেও না নোয়া, সব কিছুরই কিন্তু শেষ আছে। আচ্ছা ভাইজান, ঠিক আছে, তাহলে আমি 28 তারিখে বসতেছি। তোমার বোনদের সাথে কথা বলে নিও। এর মধ্যে বড় বুর সাথে কথা হয়েছে, ওনারা এইসব বিষয় নিয়ে আর বসতে চান না। শরীয়ত মতো যা পাবে সেটা দিলেই তারা খুশি হবে। আহনাফের বিয়েতে কি তারা কেউ আসবে না? আপনারা বললেন যে অনুষ্ঠান করতেছেন না, তাহলে তারা এসে কি করব? তা অবশ্য ঠিক। ঠিক আছে ভাইজান, তাহলে আমি রাখি। ফখরুল স্যার, তুমি উকিল রেডাইকে মানা করে দাও। ভাইজান নাকি 28 তারিখে সব সম্পত্তি ভাগ বাটোয়ারা করে দেবে। কিন্তু স্যার, সে তো এতক্ষণে সব প্রসেস ফাইনাল করে ফেলছে স্যার। স্যার আমি বলি কি, আপনার ভাইজান কিন্তু এর আগে অনেকবার এরকম উদ্যোগ নিচ্ছে, কিন্তু কিছু করে নাই। তা অবশ্য ঠিক। কি ব্যাপার? শ্বশুরবাড়ি থেকে ফেরার পর থেকে দেখছি তুমি সারাক্ষণ গুনগুন করে গান গাইছো। কারণ আমার মন অনেক খুশি, আমি বিয়েতে কোনো কিছুই পাচ্ছি না, এই জন্য। ওমা, বিয়েতে কিছু না পেলে তো মন খারাপ হবার কথা। হ্যাঁ, সবাই কিছু না পেলে মন খারাপ করে, তাই আমি না পেয়ে মন খুশিতে রাখার চেষ্টা করছি। দেখি মা, মা আমার মনে হচ্ছে তোমার অনেক ডিপ্রেশন থেকে এমন হচ্ছে। ডক্টরের সাথে কথা বলি? কোনো দরকার নেই। শিওর? শিওর। ওকে, শিওর তো? ওকে, ঠিক আছে, তাহলে আমি একটু বাইরে যাই। ওকে, বাই। বাই। হ্যালো হ্যাঁ প্রথমা, আমি আহকাম। ভাইয়া বলেন। আচ্ছা, তুমি না আমাকে বলেছিলে যে আসি আমাকে লাইক করে? আমি কখন বলেছিলাম? যাই না তো। তুমি এমন কেন প্রথমা? তুমি আমাকে বললে আর এখন ভুলে যাবার ভান করছো। এইসব ফালতু কথা আমি বলতে পারি না। রাশিয়াকে তো আমি দুই চোখে দেখতে পারি না, তার কথা বলার প্রশ্নই ওঠে না। ও ঠিক আছে, ঠিক আছে, ওকে, আমি রাখছি। বৃষ্টি ভাবে কি ফিরেছে? ও ফিরতে যাচ্ছে, কিন্তু আমি ওকে আনতে যাচ্ছি না, এখন শীত চলে আসছে। আমার বিয়ের আগে নিয়ে আসেন না ভাইয়া, খুব ভালো হবে। আমরা 3 বউ মির্জা মঞ্জিলে থাকলে কি ভালো লাগবে। আমিও আহমেদ ভাইয়ের মতো সিদ্ধান্ত নিয়েছি, আমি অ্যাপার্টমেন্ট কিনে চলে যাব, তুমি একা থেকো। আপনার অ্যাপার্টমেন্ট কিনতে পারলে তো যাবেন। হ্যাঁ, আপনারা আগে কেনেন, তারপর যাওয়ার কথা ভাববেন। ওকে ভাইয়া? ওকে। এ কি, ও আমাকে হালকা থ্রেট করলো মনে হয়। কিছুই তো বুঝতে পারছি না, সব কিছু কীরকম জানি এলোমেলো হয়ে যাচ্ছে। তুমি কেন আমাকে দেখে অবাক হচ্ছ? কি ভেবেছো আমি আর আসবো না? আমি ফিরতাম না, কিন্তু মনে হলো তোমাকে এভাবে ছেড়ে দেয়া আমার ঠিক হচ্ছে না। এই কি করবে তুমি আমাকে? কিছুই করব না, আমি শুধু দেখবে মানে? যা, কি দেখবে তুমি? আমি আশ্চর্য। তোমার হাতে মির্জা মঞ্জিল নেই, তুমি এখন বেকার, লেখালেখিও করছো না, সো সারাদিন তুমি কি কি করো এটা দেখার জন্য আমার আশা। আমি খুবই বিরক্ত হচ্ছি তোমার এই ধরনের কথা। আহনাফের বিয়ে 27 তারিখ? হ্যাঁ,
তো বিয়ে উপলক্ষে আমাকে কি কিনে দিচ্ছ? বিয়ে তো আর তোমার না যে তোমাকেই কিনে দিতে হবে। বাহ, আমি তোমার একমাত্র ওয়াইফ হিসেবে পেতে পারি না? না, তোমার সাথে আব্বা কথা বলতে চেয়েছেন, তুমি আগে তার সাথে কথা বলো, তারপর আমার সাথে আসো। শুনলাম আমি যাওয়ার পরে তুমি নাকি কি উল্টাপাল্টা কাজ করছো। কি করেছি আমি? তুমি নাকি আসিয়াকে প্রপোজ করেছো? হ্যাঁ 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 হ্যাঁ, আজকে আমাকে ভালোবাসে, সে এই কথাটা এতদিন আমাকে বলতে পারেনি। ও, আমি যাওয়ার পর বলেছে বুঝি? না না না, ব্যাপারটা ঠিক সেরকম না। তোমার বাড়াবাড়ি এমন এক পর্যায়ে চলে গিয়েছিল যে আমাকে বলতে বাধ্য করেছো। আমি সবই শুনেছি। আফিয়া তোমার মধ্যে কমপ্লেন করেছে আব্বার কাছে। শি ইজ মাই কাজিন, সে কথা বলতেই পারে, তবে কমপ্লেন করেছে সেটা ঠিক না। আকাম, তাকাও আমার দিকে। তাকিয়েছি। তাকাও বলছি, চোখে চোখে। আব্বার কাছে চলো, আগে আব্বার কথা শোনো, তারপর 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 সিদ্ধান্ত হবে মির্জা মঞ্জিল আমি থাকবো না তুমি থাকবে। জি আব্বা, আহাম্মদ তার অংশ আব্বার কাছে বিক্রি করে দিচ্ছে, আর সেই টাকায় আমরা ফ্ল্যাটে উঠে যাব। তার সম্পত্তির অংশ আমার কাছে বিক্রি করলে কি সমস্যা ছিল? চাচি আমাকে যে গয়নাটা দিয়েছিল সেটা আমি ফেরত দিতে চাই। আমার কোনো সোনা দানার প্রয়োজন নেই। বৌমা, তুমি বেশি ইমোশনাল হয়ে পড়তেছো। এতটা ইমোশনাল হওয়ার কিছু নাই। আমরা এই বাসায় আছি আর মাত্র কয়েকটা দিন, আগামী মাসে আমরা চলে যাচ্ছি। তারে স্বপ্ন দেখা মুক্তা পায় এমন আসার দিছে, এখন তো বেচারা সুজায় আটতেই পারে না। বলিস কি? জি ভাবি, খালু আব্বা মীমাংসা করছে, এখন কবি সাহেব রান্না করা যায় না।